আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। হামাস ইসরায়েল যুদ্ধের সর্বশেষ আপডেট জানিয়ে দেব। এবার নতুন কৌশলে ইসরায়েলে ভয়াবহ হামলা চালাচ্ছে হামাস। লেবাননে সাজোয়াজান পাঠানোর ঘোষণা ফ্রান্সের। এদিকে চলছে ইসরায়েল ফিলিস্তিন ভয়াবহ যুদ্ধ। জানাবো গাজা শিশুদের কবরস্থানে পরিণত হচ্ছে, বললেন জাতিসংঘ মহাসচিব। ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধে যে কারণে নিশ্চিত জয় দেখছে হামাস। এদিকে 5 অঙ্গরাজ্যের জনমত জরিপ, বাইডেনকে টেক্কা দিলেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে দক্ষিণ আফ্রিকার দেশ সুদানের বাজারে ভয়াবহ কামানের গোলায় অন্তত 20 জন নিহত। এবং সর্বশেষ জানাবো তেল উত্তোলন না বাড়ানোর সিদ্ধান্ত সৌদি রাশিয়ার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। এবার নতুন কৌশলে ইসরায়েলে ভয়াবহ হামলা চালাচ্ছে হামাস। টানা 1 মাস ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে হামলা চালাচ্ছে ইসরায়েল। পাল্টা প্রতিরোধ হামলা চালিয়ে যাচ্ছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসও। এর মধ্যেই চলমান এই সংঘাত পেয়েছে নতুন মাত্রা। গাজার পাশাপাশি এবার লেবানন থেকে ইসরায়েলে হামলা চালাচ্ছে হামাস। টেলিগ্রামে একটি বিবৃতিতে হামাসের কাসাম ব্রিগেডের লেবানন শাখা এক বার্তায় এসব কথা বলেছেন। খবর আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ইসরায়েলি হামলার জবাবে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলে সিরিজ রকেট নিক্ষেপ করা হয়েছে বলে ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের সশস্ত্র শাখা জানিয়েছে। হামাসের কাসাম ব্রিগেডের লেবানন শাখা বলেছে, তারা উত্তর ইসরায়েলি শহর নাহারিয়া এবং হাইফা শহরের দক্ষিণ উপকণ্ঠে 16টি রকেট নিক্ষেপ করেছে। অন্যদিকে ইসরায়েল জানিয়েছে, তারা 1 ঘন্টার মধ্যে লেবানন থেকে প্রায় 30টি রকেট নিক্ষেপের ঘটনা শনাক্ত করেছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বলেছে যে এই স্থান থেকে রকেট উৎক্ষেপণ করা হচ্ছে, সেদিকে কামানে গোলাবর্ষণ করেছে আইডিএফ। কাসাম ব্রিগেডস বলেছে, গাজায় আমাদের জনগণের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার বিরুদ্ধে প্রতিশোধ হিসেবে এসব রকেট নিক্ষেপ করা হয়েছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ গত 7 অক্টোবর থেকে নিরলস ইসরায়েলি বিমান হামলা এখন পর্যন্ত 10,000-এর বেশি মানুষ নিহত হয়েছেন। যদিও 1 মাস আগে সংঘাত ছড়িয়ে পড়ার পর থেকে গাজাকে লক্ষ্য করে এখনো পর্যন্ত ইসরায়েলি হামলা চলছে, তারপরেও লেবাননের সাথে ইসরায়েলের সীমান্তেও উত্তেজনা বিরাজ করছে, যেখানে শক্তিশালী ইরান সমর্থিত হিজবুল্লাহ সহ বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠী প্রায় 1 মাস ধরে ইসরায়েলি বাহিনীর সঙ্গে গুলি বিনিময় করে চলেছে। প্রসঙ্গত, গত 7 অক্টোবর থেকেই গাজায় ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বিমান বাহিনী। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ভূখণ্ডটিতে ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা 10,000 ছাড়িয়ে গেছে। নিহতদের মধ্যে 4,000-এর বেশি শিশু। লেবাননে সাজোয়াজান পাঠানোর ঘোষণা ফ্রান্সের। লেবানন সেনাবাহিনীর সক্ষমতা বাড়ানোর জন্য কয়েক ডজন সাজোয়াজান পাঠানোর ঘোষণা দিয়েছে ফ্রান্স। হামাস ইসরায়েল যুদ্ধের কারণে দেশটির সীমান্তের পরিস্থিতি স্থিতিশীল রাখতে দেশ জুড়ে টহল পরিচালনার জন্য লেবাননের সামরিক বাহিনীকে এই সামরিক যান দিচ্ছে ফ্রান্স। ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী সেবাস্তিয়ানে লেকার্লো দেশটির জাতীয় দৈনিক লরিয়েন্ট ল জৌরকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, বেশ কিছু সাজোয়াজান আমরা লেবাননে পাঠাচ্ছি। এসব সাজোয়াজান লেবাননের সামরিক বাহিনীর সদস্যদের টহলের জন্য সহায়ক ভূমিকা পালন করবে। আমাদের সঙ্গে লেবাননের মিত্রতা এবং অংশীদারিত্বের অংশ হিসেবে এসব যান পাঠানো হচ্ছে। পরিস্থিতি যাই হোক, লেবাননের সঙ্গে আমাদের মিত্রতা অটুট থাকবে। গত 7 অক্টোবর হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলের সীমান্তবর্তী দেশ লেবাননে উত্তেজনা শুরু হয়েছে। বিশেষ করে ইসরায়েল সীমান্ত ও তার আশেপাশের এলাকায় নিয়মিতই সহিংসতার ঘটনা ঘটছে। এই সংঘাতের জন্য মূলত লেবানন হিজবুল্লাহকে দায়ী করেছে পশ্চিমা বিশ্ব। লেবাননের অভ্যন্তরীণ রাজনীতিতে অংশ না নিয়েও দেশটিতে বিপুল পরিমাণ ক্ষমতার অধিকারী হিজবুল্লাহ। গাজা শিশুদের কবরস্থানে পরিণত হচ্ছে, বলছে জাতিসংঘ মহাসচিব। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, গাজা শিশুদের কবরস্থানে পরিণত হচ্ছে। একই সঙ্গে ক্রমাগত অবনতি হওয়া পরিস্থিতি মানবিক যুদ্ধবিরতির প্রয়োজনীয়তাকে আরও জরুরি করে তুলেছে। নিউ ইয়র্কে জাতিসংঘে এক সংবাদ সম্মেলনে মহাসচিব বলেন, গাজার দুঃস্বপ্ন একটি মানবিক সংকটের চেয়েও বেশি, এটি মানবতার সংকট। 1 মাস ধরে চলমান যুদ্ধে গাজায় ফিলিস্তিনিদের প্রাণহানির সংখ্যা 10,000 ছাড়িয়ে যাওয়ার পর এমন মন্তব্য করলেন জাতিসংঘের মহাসচিব। এ সময় গুতেরেস ঘোষণা করেছেন যে জাতিসংঘ এবং এর অংশীদাররা গাজা, পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমের জনগণকে সাহায্য করার জন্য $1.2 বিলিয়ন মানবিক আবেদন শুরু করতে যাচ্ছে।
গুতেরেস বেসামরিক নাগরিকদের সুরক্ষার গুরুত্বের উপর জোর দিয়ে অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সশস্ত্র সংঘাতের কোনো পক্ষই আন্তর্জাতিক মানবিক আইনের ঊর্ধ্বে নয়। চলমান সংঘাত বিশ্বকে ছাপিয়েছে এবং অনেক নিরপরাধ জীবনকে ধ্বংস করেছে এবং এই সংঘাত বিশ্বকে কাঁপিয়ে তুলেছে। তিনি আরও বলেছেন, নিয়মিত হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্যমন্ত্রীর একটি বিবৃতিতে তিনি আরও বলা হয়েছে, গত ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলের হামলায় ফিলিস্তিনিদের সংখ্যা 10,000 ছাড়িয়েছে। সোমবার পর্যন্ত 10,022 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে 4,104 জনের বেশি শিশু রয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের একজন প্রতিনিধি গাজা থেকে বলেছেন, 7 অক্টোবরের হামাসের হামলার পর ইসরায়েলের যুদ্ধ শুরু করা যুদ্ধে রবিবার রাতে আকাশ, স্থল এবং সমুদ্রপথে সবচেয়ে তীব্র বোমাবর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী। হামাসের হামলায় ইসরায়েলের এখন পর্যন্ত 1,400 জনের বেশি মানুষ নিহত হয়েছেন, আর হামাসের হাতে জিম্মি রয়েছেন 242 জনের বেশি ইসরায়েলি ও বিদেশি। ইসরায়েল বলেছে তাদের সৈন্যরা গাজা শহর ঘিরে রেখেছে, তবে এই অভিযানে বেসামরিক হতাহতের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ক্রমবর্ধমান বৈশ্বিক চাপের মুখে পড়েছে ইসরায়েল। ওই অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন যুদ্ধ শুরুর পর দ্বিতীয়বারের মতো সফরে রয়েছেন। হামাস ইসরায়েল সংঘাতে অঞ্চল ছড়িয়ে পড়ার মধ্যে ঝুঁকি ঠেকাতে তিনি মধ্যপ্রাচ্য সফর করছেন। যে কারণ নিশ্চিত জয় দেখছে হামাস। আজ থেকে ঠিক 1 মাস আগে 7 অক্টোবর গাজা ভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ইসরায়েলের ভেতরে ঢুকে ভয়াবহ হামলা চালিয়েছে। একটি আরব সূত্র একে সকল ভুল হিসেবের ইতিহাসের বৃহত্তম ভুল হিসেবে অভিহিত করেছে। হামাসের সদস্যরা দৃশ্যত অভেদ্য হিসেবে প্রচারিত ইসরায়েলের সীমান্ত বেড়া গুড়িয়ে ভেতরে প্রবেশ করে 1400 ইসরায়েলিকে হত্যা করেছে, 240 জনের মতো বন্দীকে নিয়ে গেছে। এরপর থেকে গাজায় অব্যাহতভাবে বোমা হামলা করে যাচ্ছে। ইসরায়েলি হামলা ইতিমধ্যেই গাজায় 10,000-এর বেশি লোক নিহত হয়েছে, এদের মধ্যে অর্ধেক নারী ও শিশু। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস তো বলেই ফেলেছেন, গাজা পরিণত হয়েছে শিশুদের কবরস্থানে। হামাস এতই গোপনে তাদের পরিকল্পনা বাস্তবায়ন করেছিল যে দোহায় তাদের রাজনৈতিক ব্যুরোকে পর্যন্ত তা জানায়নি। 5 অঙ্গরাজ্যের জনমত জরিপ, বাইডেনকে টেক্কা দিলেন ট্রাম্প। পরবর্তী নির্বাচনে ভোটাররা কাকে ভোট দিবেন এমন একটি জরিপে দেখা গেছে যুক্তরাষ্ট্রের 5টি প্রধান দলমেন অঙ্গরাজ্যের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনকে টপকে গেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় গত রবিবার নিউ ইয়র্ক টাইমস ও সিয়েনা কলেজের যৌথ এই জরিপটি প্রকাশিত হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে 6টি অঙ্গরাজ্যকে সুইটিং স্টেট বলা হয়। এগুলো হলো নেভাডা, জর্জিয়া, অ্যারিজোনা, মিশিগান, উইসকনসিন এবং পেনসিলভানিয়া। এই অঙ্গরাজ্যগুলোতে কোনো দলেরই একক সংখ্যাগরিষ্ঠতা নেই। সাধারণ এই 6 অঙ্গরাজ্যই ভোটের চূড়ান্ত ফলাফল নির্ধারণ করে। এদিকে আফ্রিকার দেশ সুদানের বাজারে কামানের গোলায় অন্তত 20 জন নিহত। সুদানের রাজধানী খার্তুমের উপকণ্ঠের একটি বাজারে কামানের গোলার আঘাতে 20 জনের বেশি নিহত হয়েছে। গণতন্ত্রপন্থী আইনজীবীদের নিয়ে গঠিত কমিটির একটি বিবৃতিতে কথা বলা হয়েছে। এক প্রতিবেদন এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এপি। সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল বোরহান এবং র্যাপিড সাপোর্ট ফোর্সেস RSF এর নেতৃত্বে 4 সাবেক ডেপুটি মোহাম্মদ হামদান দাগলুর মধ্যে লড়াই শুরু হওয়ার পর এটি ছিল সর্বশেষ রক্তক্ষয়ী সংঘর্ষ। গণতন্ত্র আইনজীবী কমিটির এক বিবৃতিতে বলা হয়, দুই পক্ষের মধ্যে প্রচণ্ড গুলি বিনিময়কালে ওদরমানের বাজারে এসব গোলাঘাত হেনেছে। এপিকে পাঠানো ওই বিবৃতিতে বলা হয়, সেখানে কামানের গোলার আঘাতে 20 জনের বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছে এবং আরও অনেকেই আহত হয়েছে। ওদরম্যানে বারবার দুই পক্ষের মধ্যে যুদ্ধের ঘটনা ঘটতে দেখা যাচ্ছে, কারণ সেখানে বেশিরভাগই বেসামরিক নাগরিক নিহত হচ্ছে। এদিকে হাসপাতাল সূত্র জানায়, খার্তুমের বিভিন্ন বাড়িতে শেলের আঘাতে 15 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এবং সর্বশেষ জানিয়ে দেব, তেল উত্তোলন না বাড়ানোর সিদ্ধান্ত সৌদি রাশিয়ার। চলতি বছর ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে 10 লাখ এবং 3 লাখ ব্যারেল তেল কম উত্তোলন করবে, খবর রয়টার্সের। বিশ্ববাজারে তেলের দাম বেশি রাখতে তেল উত্তোলন কমানোর সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব এবং রাশিয়া। এরপরে রাশিয়া তার সঙ্গে যোগ দিয়েছে। বিশ্বের তেল রপ্তানিকারক দেশসমূহ এবং তাদের মিত্রদের সংগঠন ওপেক প্লাসের এপ্রিলের সিদ্ধান্ত অনুযায়ী গত জুলাই মাস থেকে প্রতিদিন 10 লাখ ব্যারেল তেল কম উত্তোলন করছে সৌদি আরব। সে কারণে তেলের দাম ব্যারেল প্রতি $80 উপর থাকছে। এবছর সেপ্টেম্বরে অপরিশোধিত ব্রেন্ট তেলের দাম ব্যারেল প্রতি সবচেয়ে বেশি ছিল $98 আর গত শুক্রবার ছিল $85। ওপেক প্লাসের জুনের সিদ্ধান্ত অনুযায়ী 2024 সালে তেল উত্তোলন কমানো হবে।